আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। সূরাতুল ফাতিহা। ফাতিহা ফাতহুন থেকে, ফাতহুন শব্দের অর্থ হলো খোলা। এই সূরা দিয়ে কোরআন খোলে, এই জন্য এটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম উম্মুল কিতাব। এই সূরার আরেকটা নাম উম্মুল কোরআন। কোরআনের পুরা সারাংশ, কোরআনের পুরা সারাংশ। সারাংশ বুঝেন তো? সার সংক্ষেপ। পুরা কোরআনে যা আছে পুরাটাই আল্লাহ কোথায় রাখছে? সূরা ফাতিহা রাখছে। সুবহানাল্লাহ। এটা আমি আর আপনি পারতাম না, এটা কে পারছে? আল্লাহ পারছে। কোরআনের ব্যাখ্যা লেখছে অসংখ্য অগণিত কিতাব, এরপরও ব্যাখ্যা কি হয় নাই? আর আল্লাহ পুরা কোরআন ঢুকাই দিয়েছে কিসের ভিতরে? সূরা ফাতিহার ভিতরে। সুবহানাল্লাহ। এই ফাতিহার পুরা কোরআনে 6টা বিষয় আছে। কয়টা বিষয়? 1 নম্বর তাওহীদ, রিসালাত, আখিরাত 3। 4 নম্বর আহকাম, বিধিবিধান। 5 নম্বর যারা আল্লাহকে মানে এদের কথা আছে। 6 নম্বর যারা আল্লাহকে মানে না তাদের কথা আছে। তাহলে কয়টা হলো? 6টা। আবার তাওহীদ, রিসালাত, আখিরাত, আহকাম, মাননেওয়ালা, না মাননেওয়ালা। সহজ হয়েছে না ভাই? কয়টা বিষয়? 6। এই 6টা কোথায় আছে? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তাওহীদের আলোচনা। এক আল্লাহকে মানতে হবে। কয় আল্লাহ? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের আখিরাতের আলোচনা। আমি আর আপনি কিয়ামতকে বিশ্বাস করি কিনা? করি। মালিক ইয়াউমিদ্দিন কয়টা হলো? 1 নম্বর তাওহীদ, 2 নম্বর হলো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের আলোচনা। বুঝছে ভাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে আহকাম, বিধিবিধান, আল্লাহর ইবাদতের কথা। কিসের কথা? তাহলে একটা হলো তাওহীদ, কিয়ামত, আর এটা হলো কি? বিধিবিধান। কয়টা হলো? 3। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এখানে রিসালাত এবং মাননেওয়ালা, রিসালাত এবং মাননেওয়ালা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা আল্লাহকে মানে না তাদের আলোচনা। এই 6টা একসাথে। আবার তাওহীদ, রিসালাত, আখিরাত, আহকাম, মাননেওয়ালা, না মাননেওয়ালা। ভাই আমি বুঝাইতে পারছি? এই সূরাটা আমরা প্রতি রাকাতে পড়তেছি। কি পড়তেছি এটা আমরা একটু জেহেনে রাখার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। শেষে বলতেছি, পৃথিবীতে আজকে আমাদের একটা আলোচনা উঠতেছে, আওয়াজ উঠতেছে কি? কোরআন আর হাদিস। আলেমরাও বলে, যারা আলেম না তারাও বলে। আমি এই কথাটা বুঝাই দিতেছি। খেস আলেম, যারা আলেম না তারা কি বলে? বলেন না, ব্যক্তির কথা কেউ বলে না। এখন ব্যক্তিরে সবাই গালি দেয়। আবার কি বলে? কোরআন আর ব্যক্তির কথা কেউ বলে না। সূরা ফাতিহায় বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালান, দেখান। সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ বলতেছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ নেয়ামত দিয়েছেন তাদের রাস্তা। তো কাদের উপরে নেয়ামত দিয়েছেন? ব্যক্তির উপরে। কিসের উপর? তাহলে ব্যক্তির রাস্তা সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলে নাই সিরাতুল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের রাস্তা সিরাতে মুস্তাকিম, এটা তো আল্লাহ বলে নাই। দেখছেন? সূরা ফাতিহা আল্লাহ সব সমস্যার সমাধান করে দিছে। এখন অনেকে বলবো হুজুর তাহলে কোরআন হাদিস কি বাদ নাকি? বাদ না, ওই ব্যক্তির রাস্তায় কোরআন, এই সিরাতে মুস্তাকিমের রাস্তা, যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী চলে। আর ব্যক্তিগুলো কারা? নবী, সিদ্দিক, শহীদ, নেককার ব্যক্তি, আল্লাহর ওলিরা। তাহলে ব্যক্তির কথা আছে না নাই? আছে। এই জন্য আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তিরা বলে যে কোনো ব্যক্তি মানা যাবে না, তাদের কথা ঠিক না। এই কথাটার উত্তর আল্লাহ সূরা ফাতিহায় দিয়ে দিছে। আর মানা যাবে না মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কয় দল? ও ভাই বলেন তা যারা মানে এদের ব্যাপারে আল্লাহ বলছে একটাই, আল্লাযিনা আন'আমতা আলাইহিম, এক শব্দ। আর যারা মানে না কয় শব্দ? মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেন? যারা মানে না তারা 2 দল। এক দল মানে না তেরামির কারণে, তেরামি। এই জন্য পৃথিবীতে যাদের ভিতরে তেরামি আছে তারা কার অন্তর্ভুক্ত হইব? মাগদুব আলাইহিম। 1 নম্বরে ইহুদি। আর যারা ইহুদিদের স্বভাব আছে তারা এই দলের অন্তর্ভুক্ত। আর 2 নম্বর দল্লিন, আরেক দল আছে মানে না তেরামির কারণে না, জাহালাতের কারণে, মূর্খতার কারণে। মূর্খতা 1 নম্বর মেসাল খ্রিস্টান। আর দুনিয়াতে যাদের ভিতরে এই গুণ থাকবে, এই সিফাত, তারা সবাই এটার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে মাগদুব আলাইহিম হওয়া থেকে বাঁচান, দল্লিনের অন্তর্ভুক্ত হওয়া থেকেও বাঁচান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।